পার্টস অফ সেন্টেন্স, এই পার্টস অফ সেন্টেন্সের প্রকারটা একেবারে ডিটেলস বা বিস্তারিতভাবে দেওয়া হয়েছে। প্রত্যেকটি পূর্ণ সেন্টেন্স এর দুটি অংশ রয়েছে, এখানে সুন্দরভাবে উল্লেখ করেছি। দুটি অংশ রয়েছে, এক নম্বর হচ্ছে সাবজেক্ট আর দুই নম্বর হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট এবং প্রেডিকেট কাকে বলে, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট কাকে বলে তার আগে সংজ্ঞা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ জিনিস। সাবজেক্ট এর বাংলা অর্থ হচ্ছে উদ্দেশ্য। কোনো সেন্টেন্স বা বাক্যের যে অংশে যাকে উদ্দেশ্য করে বা যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় বা যে কোনো কিছু করে, এক কথায় যে ব্যক্তি, প্রাণী বা বস্তু সম্পর্কে উল্লেখ করা হয়, সেই ব্যক্তি, প্রাণী বা বস্তুকে কি বলা হয়, সাবজেক্ট। আরেকটা ইংরেজিতে কি বলা হয়, ডুয়ার অফ দি অ্যাকশন বা কর্তা বা উদ্দেশ্য বলে। একেবারে সংজ্ঞাটা এখানে একদম দিয়ে দিলাম। ওকে, তবে সাবজেক্ট বা উদ্দেশ্য কাকে বলে, এটা এরকমভাবে হচ্ছে যার সম্পর্কে কথা বলো। আমি এখন বললাম দ্য বয়েজ আর প্লেয়িং ইন দ্য গ্রাউন্ড, এখানে আমি আরেকটা জিনিস উল্লেখ করেছি। সেই জিনিসটা কি, যেখানে রয়েছে সাবজেক্ট, সাবজেক্টকে কি বলা হয়, নাউন পার্ট বলা হয়। সাবজেক্ট কি পার্ট বলা হয়, নাউন পার্ট বলা হয়ে থাকে। সাবজেক্ট মূলত কি হয়, নাউন বা প্রোনাউন দিয়ে হয়। বেশিরভাগই সাবজেক্ট কীভাবে হয়, নাউন বা প্রোনাউন দিয়ে হয়ে থাকে। তো বেশিরভাগ সাবজেক্ট নাউন বা প্রোনাউন হয়, তবে অন্যান্য পার্টস অফ স্পিচও হয়ে থাকে। এটা উদাহরণ দিলে বোঝা যাবে। উদাহরণ হচ্ছে দ্য বয়েজ আর প্লেয়িং ইন দ্য প্লেগ্রাউন্ড। এখানে প্রশ্ন একটা জিনিস করতে হবে, কে বা কারা, মানে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা হবে সেটাই কিন্তু সাবজেক্ট। কারা খেলছে বা কে খেলছে বা কী দিয়ে প্রশ্ন করতে হবে। ওকে, কারণ বস্তু বলেছে, বস্তু হলে কি দিয়ে প্রশ্ন করতে হবে। এখানে ব্যক্তি রয়েছে সেহেতু এখানে সাবজেক্ট হবে, দ্য বয়েজ হবে সাবজেক্ট, দ্য বয়েজ হবে কি সাবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য বয়েজ। ওকে, আর বাকিটা কি হবে পরবর্তীতে অবশ্যই বলে দিচ্ছি। এবার দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা হচ্ছে বস্তু কি পূর্ব দিকে ওঠে, উত্তর কী হবে, উত্তর দেওয়া রয়েছে দ্য সান। তারপর রয়েছে রাজু রানস ভেরি ফাস্ট, কে খুব দ্রুত দৌড়ায়, রাজু। হি রিড স্লোলি, কে ধীরে ধীরে পড়ে, সে। তারপর রয়েছে টিচার্স অ্যান্ড প্যারেন্টস অ্যাগ্রিড অন দ্য ডিসিশন, এখানে সাবজেক্ট কিন্তু অনেকে বলবে দুটো আছে, সাবজেক্ট একটাই, এখানে সাবজেক্ট একটাই, সাবজেক্ট কখনো দুটো হয় না। সাবজেক্ট দুটো নাউন নিয়ে যুক্ত হতে পারে, সেটা একটা ফ্রেজ হিসেবে ব্যবহৃত হতে পারে, ঠিক আছে। তা এখানে সাবজেক্টটা ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয়েছে। এবার এই সাবজেক্টের বিভিন্ন অংশগুলো কী দিয়ে তৈরি হতে পারে, এক নম্বর হচ্ছে নাউন বা প্রোনাউন, ডিটারমিনার, অ্যাডজেক্টিভ বা প্রিমডিফায়ার, আর অ্যাডজেক্টিভাল ফ্রেজ বা পোস্ট মডিফায়ার। এখানে একটা আমি বাক্য দিয়েছি, ঠিক ক্লিয়ার করে দেবো এখানে যে এই জিনিসগুলো চার রকম কেন। এখানে রয়েছে দা হচ্ছে ডিটারমিনার, এখানে দা কি, এখানে দা হচ্ছে ডিটারমিনার এক নম্বর। ইয়াং হচ্ছে অ্যাডজেক্টিভ দুই নম্বর। বয়েজ হচ্ছে নাউন তিন নম্বর। আর অ্যাডজেক্টিভাল ফ্রেজ বা পোস্ট মডিফায়ার, অর্থাৎ সাবজেক্টের পরে পরে যেটা থাকবে সেটা পোস্ট, এটা হচ্ছে 4 নম্বর, ঠিক আছে। অ্যাডজেক্টিভাল ফ্রেজ বা পোস্ট মডিফায়ার, ক্লিয়ার হয়ে গেল। আর বাকিটা হবে কি,
বাকিটা হবে অবশ্যই, এটা হচ্ছে প্রেডিকেট। এখানে তো কোনো সমস্যা নেই। এবার প্রেডিকেটটা কাকে বলে? প্রেডিকেটের সংজ্ঞা রয়েছে। প্রেডিকেটের সংজ্ঞাটা কী রয়েছে? এখানে প্রেডিকেটের সংজ্ঞাটা তুলে ধরা হচ্ছে। যে কী সংজ্ঞাটা? যে সংজ্ঞাটা কি, যে সেন্টেন্সে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় বা ধারণা দেওয়া হয় তাকে প্রেডিকেট বা বিধেয় বলে। অর্থাৎ সাবজেক্টের সম্পর্কে যা কিছু বলা হচ্ছে, সাবজেক্টের সম্পর্কে যা কিছু বলা হচ্ছে সেটাই কিন্তু প্রেডিকেট। সাবজেক্টে সেন্টেন্সে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় বা ধারণা দেওয়া হয় সেটাই কিন্তু প্রেডিকেট। এটা কিন্তু মাথায় রাখতেই হবে, তাই তো? তাহলে সাবজেক্টের সম্পর্কে যা কিছু বলছে, আমি একটু আগে যে বাক্য বলে দিলাম সেগুলো ওই বাক্য আমি আরও পরে দিতে পারি, অবশ্যই পরে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে বলছে প্রেডিকেটকে ভার্ব পার্ট বলা। প্রেডিকেটকে কী পার্ট বলা হয়? ভার্ব পার্ট বলা হয়। প্রেডিকেটকে কী পার্ট বলা হয়? ভার্ব পার্ট বলা হয়। প্রেডিকেট মূলত ভার্ব এবং তার পরের অংশ হয়। ভার্ব এবং তার পরের অংশ কিন্তু প্রেডিকেট। কেমন? অন্যান্য পার্টস অফ স্পিচও থাকতে পারে। প্রেডিকেটের টেলিং বা ডেসক্রাইবিং পার্টে শুধুমাত্র কি বলছে এখানে? ডেসক্রাইবিং পার্টে কি থাকবে? ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব থাকতে পারে। ঠিক আছে, ফাইনাইট ভার্ব থাকতে পারে। তবে ফাইনাইট ভার্বের সাথে সাথে আরও অন্যান্য ভার্ব থাকতে পারে। এক্সাম্পল আমি বলে দিই। এক্সাম্পল হচ্ছে এখানে রয়েছে দ্য বয়েজ আর প্লেইং ইন দ্য প্লেগ্রাউন্ড। এখানে প্রেডিকেট কোনটা? এখানে প্রেডিকেট হচ্ছে আর প্লেইং ইন দ্য প্লেগ্রাউন্ড। তারপরে হচ্ছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এখানে কোনটা প্রেডিকেট? এখানে হচ্ছে রাইজেস ইন দ্য ইস্ট। রাইজেস ইন দি ইস্ট, এটা হচ্ছে প্রেডিকেট। আচ্ছা, এবার এই রাজু রানস ভেরি ফাস্ট, এখানে কোনটা প্রেডিকেট? এখানে প্রেডিকেট হবে রানস ভেরি ফাস্ট। এটাতে কোনটা হবে? হি রিডস স্লোলি, এটাতে হবে রিডস স্লোলি। আর শেষেরটাতে কোনটা হবে? শেষেরটাতে দ্য টিচার্স অ্যান্ড প্যারেন্টস এগ্রিড অন দ্য রিজন, এখানে হবে প্রেডিকেট এটা। ঠিক আছে, এটা হলো প্রেডিকেট। প্রেডিকেট বিভিন্ন অংশ কি কি থাকতে পারে? প্রেডিকেটের বিভিন্ন অংশ যেমন থাকবে ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভস। একটা আমি বাক্য দিয়েছি, সেই বাক্য অনুযায়ী কিন্তু আমি উল্লেখ করে দিচ্ছি। এখানে রয়েছে পলিটিক্স মেক্স অল ম্যাটার্স ভেরি সিরিয়াস সার্টেনলি। এখানে সাবজেক্ট, এখানে ভার্ব কোনটা? মেক্স। আচ্ছা, তারপরে অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে অল ম্যাটার্স। কমপ্লিমেন্ট কোনটা? ভেরি সিরিয়াস। আর অ্যাডজেক্টিভলস কোনটা? অ্যাডজেক্টিভলস হচ্ছে বা অ্যাডভার্বিয়ালস বলা যেতে পারে, সেটা হচ্ছে সার্টেনলি। ওকে, এরপরে জেনে রাখতে হবে বিষয় যে বিভিন্ন প্রকার বাক্যে সাবজেক্ট এবং প্রেডিকেটের পজিশন বা অবস্থান আলাদা আলাদা জায়গায় হতে পারে। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট কোথায় বসবে? অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট সবসময় আগে বসবে, প্রেডিকেট পরে বসবে। যেমন আমি এখানে একটা বাক্য দিয়েছি, ঠিক আছে, এখানে একটা বাক্য দিয়েছি, এই বাক্যে রাজু হচ্ছে কি? রাজু হচ্ছে সাবজেক্ট, আর রিড স্লোলি এটা হচ্ছে প্রেডিকেট। ঠিক ওই রকমই ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের জানতে হবে সাবজেক্ট কোথায় বসে।
সাবজেক্ট সবসময় প্রথমে বসতে পারে না ইন্টারোগেটিভ সেন্টেন্সে। এখানে প্রথমে কি বসবে? অক্সিলারি ভার্ব বা প্রেডিকেটেরই অংশ। সেটা কিন্তু সাবজেক্টের অংশ নয়, প্রেডিকেটের অংশ। ঠিক আছে? এবং তারপরে কি বসবে? তারপরে সাবজেক্ট, তারপরে প্রেডিকেট। এখানে আমি যদিও খুব সুন্দরভাবে তুলে ধরেছি, এই জিনিসটাও মাথায় রাখতে হবে। আর এইখানে বলা হচ্ছে অক্সিলারি ভার্ব থাকবে, সাবজেক্ট থাকবে, প্রেডিকেট থাকবে। ক্লিয়ার? এবার ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু কীরকম থাকবে? ইম্পারেটিভ সেন্টেন্সে যেটা থাকবে সেটা এইভাবে দেওয়া আছে। সাবজেক্ট সবসময় কী থাকে? সাবজেক্ট উহ্য অবস্থায় থাকে। সাবজেক্ট কী অবস্থায় থাকে? উহ্য অবস্থায় থাকে। তাহলে এখানে সাবজেক্ট থাকবে না। ঠিক আছে? আর যদি থাকে সাবজেক্ট কী রয়েছে? ইউ। ওকে? তাহলে এখানে প্রেডিকেট রয়েছে কি? প্রেডিকেট রয়েছে হি রিড স্লোলি। রিড স্লোলি। কেমন? তারপর রয়েছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সে সাবজেক্ট কোথায় বসবে? সাবজেক্ট প্রথমে বসবে না, প্রথমে শুরু হবে মে দিয়ে। কী দিয়ে শুরু হবে? মে দিয়ে শুরু হবে। তাই এখানে মে দিয়ে শুরু হচ্ছে, তারপরে সাবজেক্ট বসবে, সব শেষে আবার কিন্তু প্রেডিকেট বসবে। তারপরে প্রেডিকেট থাকছে, প্রেডিকেট সাবজেক্ট প্রেডিকেট, অর্থাৎ প্রেডিকেট প্লাস সাবজেক্ট প্লাস আবার প্রেডিকেট, এরকম ফরম্যাটে থাকছে। এক্সক্লামেটরি সেন্টেন্সের এক্সক্লামেটরি সেন্টেন্স এর বিষয়টা জেনে নিই। এক্সক্লামেটরি সেন্টেন্সে কিন্তু এখানে কোনো নিয়ম মানে না। ঠিক আছে? এখানে কোনো নিয়ম মানবে না। ঠিক আছে? কোনো নিয়ম মানে না। এখানে প্রেডিকেট রয়েছে, সাবজেক্ট রয়েছে, আর প্রেডিকেট রয়েছে। আবার হাউ নাইস দ্য স্কাই ইজ, হোয়াট আর চার্মিং দ্য সিন ইজ, ঠিক এরকমই আছে। এবার ইন্ট্রোডাক্টরি দেয়ার, ইন্ট্রোডাক্টরি দেয়ার বুঝতেই পারা যাচ্ছে। এখানেও কিন্তু একটু বিষয় রয়েছে ইন্ট্রোডাক্টরি দেয়ারগুলো। ঠিক আছে? ইন্ট্রোডাক্টরি দেয়ার বা ইন্ট্রোডাক্টরি ইট, এক্ষেত্রে কি হচ্ছে? সাবজেক্টের অবস্থান ভার্বের পরে। ইন্ট্রোডাক্টরি দেয়ার বসছে, তারপরে ভার্ব বসছে, তারপরে সাবজেক্ট বসবে, তারপর প্রেডিকেট বসবে। তাহলে দেয়ার বসছে, এখানে ইট বসছে, তারপরে আর ভার্ব পার্ট, তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে আবার প্রেডিকেট। কেমন? তো আজকে এই পর্যন্তই।